নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বেগুন আর ডিম দিয়ে একটা দারুণ মজাদার নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা আপনি যা কী করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর বানানো ভীষণই সহজ, নামমাত্র সময় এই দুর্দান্ত রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন। তাই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন। তাহলে শুরু করা যাক আজকে ডিম আর বেগুনের একটা দারুণ মজাদার নাস্তার রেসিপি। আজকের রেসিপি প্রধান উপকরণ হলো একটা ডিম আর একটা বেগুন। একটা ডিম আর একটা বেগুন দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে পারে, সেটাই আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন আর একটা ডিম। এবার বেগুনটাকে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য বা এই নাস্তার জন্য বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে যেমন আমরা বেগুন ভাজার জন্য কাটি ঠিক সেভাবেই কাটবো। খুব বেশি মোটাও কাটবো না, খুব বেশি পাতলাও কাটবো না, মোটামুটি থিকনেস রেখে আমি কেটে নিচ্ছি। আমি কয়েকটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি কিভাবে আর কি থিকনেসে কাটছি। দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি খুব বেশি মোটাও কাটছি না আর খুব বেশি পাতলাও কাটছি না। এইভাবে বেগুনটা আমি কেটে নেব। আমি এখানে একটা বেগুন দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। সেক্ষেত্রে দুটো বেগুন হলে ডিমটাও দুটো নিয়ে নেবেন। আর এইভাবে আমি বেগুনগুলো সব কেটে নিলাম। বেগুনটা কাটার সঙ্গে সঙ্গে আমরা বেগুনটাকে জলের মধ্যে রাখবো, নাহলে বেগুনের গায়ে একটা কালচে দাগ পড়ে যাবে। এই জন্য আমি একটা বাটির মধ্যে সব বেগুনগুলো নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে রেখে দেবো। আর ততক্ষণ আমি অন্য জোগাড়গুলো করে নেব। এরপরে ডিমটা নিয়ে আমি একটা বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে বিট করে নেব বা ফেটিয়ে নেব। ফেটানো ডিমটা এবার সাইড করে রেখে দেব। এবার বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি জল ঝরিয়ে আর একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো কয়েকটা উপকরণ দিয়ে মাখবো বা ম্যারিনেশন করব। এজন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট নুন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োতে বেশ একটা সুন্দর ফ্লেভারও আসবে আর একটু ঝাল ঝাল ভাবও আসবে। যদি গোলমরিচের গুঁড়ো না দিতে চান তাহলে সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। নাস্তাটা যাতে খুব বেশি এক মচমচে হয় আর খেতে ভালো লাগে, এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন বা বেসনও ইউজ করতে পারেন। এবার সব উপকরণগুলো বেগুনের গায়ে যাতে সুন্দরভাবে একটা কোটিং পড়ে যায়, বেগুনের দুপিঠে হাত দিয়ে ভালো করে আমরা এভাবে সমস্ত জিনিসগুলো লাগিয়ে নেব। বেগুনগুলো যেহেতু জলে ডোবানো ছিল এই জন্য বেগুনগুলো বেশ ভেজা ভেজা আছে। খুব সহজেই কিন্তু বেগুনের গায়ে সমস্ত কিছুর একটা কোটিং পড়ে যায়। দুপিঠে যাতে লাগে আর দু সাইডেও যাতে মশলাগুলো লাগে সেইভাবেই ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনের গায়ে লাগিয়ে নেব। মশলার কোটিংটা বেগুনের গায়ে খুব সুন্দর করে পড়লে তাহলে নাস্তার টেস্টটাও খুব সুন্দর হবে। প্রত্যেকটা বেগুনের গায়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু কোটিংগুলো পড়ে যাচ্ছে। যদি কোটিংটা না পড়ে তাহলে সামান্য একটু ডিমের যে গোলাটা আমরা বানিয়ে রেখেছি সেটা অল্প একটু দিয়ে লাগিয়ে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যাবে। সব বেগুনগুলো আমি এইভাবে দুপিঠে একদম সুন্দর করে মশলা লাগিয়ে কোটিং করে নিয়েছি। এইভাবে কোটিং করে খুব বেশিক্ষণ ধরে রাখার কোনো দরকার নেই। কোটিং হয়ে গেলে এবার আমরা নেক্সট স্টেপে যাব বা এটাকে এবার ভাজবো। বেগুনের বাটিটা এবার আমি সরিয়ে রাখছি। বেগুনের নাস্তাটা ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। নাস্তা কালারটাকে সুন্দর করার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা করে মিশিয়ে নেব। এবার যে বেগুনগুলো ম্যারিনেশন করে রেখেছি সেগুলো নিয়ে একটা করে নেব। নিয়ে ডিমের গোলার মধ্যে এইভাবে দু পিঠ চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে প্রত্যেকটা পিঠে ব্রেড ক্রাম্বস লাগাবো। ব্রেড ক্রাম্বসের প্রত্যেক দিকে আর সাইডেও লাগাবো যাতে প্রত্যেক সাইডে ব্রেড ক্রাম্বসের একটা ভালো কোটিং পড়ে। দেখুন যেভাবে আমি করছি, দু পিঠ লাগানোর পরে সাইডটাও এভাবে লাগিয়ে নিচ্ছি।
এইভাবে তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এইভাবে সবকটা রাখতে থাকবো। দেখুন ব্রেড ক্রাম্বসটা কত সুন্দরভাবে লেগেছে। ঠিক একইভাবে সবকটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এগুলো তৈরি করা ভীষণই সোজা। দুটো আমি এইভাবে দেখুন বানিয়ে নিলাম। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমবারে এই কটাই ভাজছি। ভাজার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে ভাজাটা খুব সুন্দরভাবে দুপিঠে মুচমুচে হয় আর ভিতর থেকেও যাতে সিদ্ধ হয়। সেই জন্য খুব বেশি ভারী আঁচে না রেখে লো টু মিডিয়ামে রেখেও আমরা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুদিক সুন্দরভাবে গোল্ডেন ইয়েলো করে ভেজে নেব। নাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আর খেতেও কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়। বাচ্চারা এই নাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে এটা প্রায় হয়ে থাকে। এইভাবে উল্টে পাল্টে দেখুন আমি ভেজে নিচ্ছি বেশ সুন্দর গোল্ডেনভাবে, বা লালচে করে যেমন আমরা ভেজে থাকি এইভাবে দুপিঠ ভেজে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে বেগুনের ভিতরটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দুপিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোও ঠিক আমি একইভাবে ভেজে নিলাম। এবার গরম গরম সার্ভ করে দেবো আজকে ডিম আর বেগুনের একটা দারুণ টেস্টি আর মজাদার নাস্তা। খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবারই এটা খেতে ভীষণই ভালো লাগবে। আর এটার টেস্টটা হলো ওপর থেকে মচমচে আর ভিতরটা নরম। খেতে এতটাই টেস্টি লাগে যে আপনি একবার বানালে বারবার বানাবেন, বা আপনার বাড়ি থেকেই রিকোয়েস্ট আসবে বারবার বানানোর জন্য। তাই বাইরের দোকান থেকে কেনা ভাজাভুজি না খেয়ে মাঝে মাঝে এইভাবে বানিয়ে নিতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি ডিম আর বেগুনের এই নাস্তাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।